নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সুজি আর আলু দিয়ে দারুণ টেস্টি একটা পুরি বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। দেখুন, তার জন্য প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এবার যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছি সেই বাটিরই 1 বাটি জল আমি এর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন, সমস্ত কিছুটা খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে মিনিট 10-এর জন্য রেখে দেব। আর এইদিকে দেখুন, একটা মিডিয়াম সাইজের আলুকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা পটেটো ম্যাশার দিয়ে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে। দেখুন, আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আর এধারে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন জলটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে। এবার ওই ভিজিয়ে রাখা সুজিটা আমি নিয়ে নিচ্ছি, এই আলুর ওপরেই নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসৌরি মেথি, আর দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। আপনারা এর পরিবর্তে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। এবার অল্প অল্প করে আটা দেব আর মাখতে থাকবো। দেখুন, অল্প করে আটা দিচ্ছি আর মাখতে থাকছি। প্রথমেই কিন্তু অনেকটা আটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মাখতে থাকবেন। যেমন পরিমাণে লাগবে তেমন দিয়ে একটা এরকম ডো তৈরি করে নেবেন। দেখুন, ডোটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এর উপরে আমি 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এই ডোয়ের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য রেখে দিচ্ছি। দেখুন, মিনিট 5 পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমরা যেমনভাবে লুচি বা পুরি বানাই সেই রকমভাবেই লেচিগুলোকে আমি করে নিয়েছি। এবার এখান থেকে আমি পুরি বেলে নেব। দেখুন, তার জন্য এখানে আমি প্রথমে একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি। এবার এই চাকি বেলনার মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা লেচি আমি নিয়ে নিলাম, দিয়ে হালকা হাতে আমি বেলে নিচ্ছি। খুব কিন্তু প্রেসার দিয়ে বেলা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন, অল্প অল্প করে হালকা হাতে কিন্তু আমি বেলে নিচ্ছি। আর দেখুন, খুব একটা পাতলা করিনি, একটু মোটা রেখেই কিন্তু আমি বেলে নিচ্ছি। এইভাবে আমি সমস্তগুলোকেই বেলে নেব। দেখুন, সমস্তগুলো কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার বেলে রাখা পুরিগুলো আমি এর মধ্যে একটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে উপর থেকে কিন্তু দেখুন এই ছাঁচাটা দিয়ে আমি হালকা হালকা করে প্রেস করছি। দেখুন, হালকা হালকা করে প্রেস করতেই কিন্তু এটা একদম ফুলে গেছে। এইভাবে 2 পিঠ লাল করে আমি ভেজে তুলে নেব। এখন এইভাবে কিন্তু হালকা করে প্রেস করবেন, দেখবেন খুব সুন্দরভাবে এগুলো ফুলবে। আর এগুলো কিন্তু সমস্তগুলোই খুব ভালোভাবে ফুলবে, তারপর একদম বলের মতন ভাবেই ফুলবে। দেখুন, আবারও আমি একটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেই সেম ভাবেই কিন্তু ওপর থেকে দেখুন হালকা হালকা করে প্রেস করতে থাকছি। দেখুন, হালকা হালকা করে প্রেস করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। দিয়ে তখনই আমরা 2 পিঠ লাল করে ভেজে নেব। দেখুন, কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আর প্রত্যেকটা পুরি কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। একটু সময় নিয়ে ভালোভাবে ভাজবেন, দেখবেন কত সুন্দর ফুলবে। এইভাবে আমি সমস্তগুলোকেই কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন, সমস্ত পুরিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি, আর বানানোও কিন্তু ভীষণই সোজা। দেখুন, একটা আমি আপনাদের এইভাবে ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। বাই বাই।